তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের নসরতপুর পশুর হাটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি মাহবুব বরাবরের মতো আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আর একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের নসরতপুর পশুর হাট নিয়ে। আর আজকে মূলত নসরতপুরের এই বছরের শেষ হাট। আর আমরা এখন এসে পড়েছি নসরতপুর স্ট্যান্ডে। আর স্ট্যান্ডের কথা বলতে গেলে এক পাশের রাস্তা মানে মোড়লের রাস্তাটা পুরোটা জাম বেঁধে গেছে গরুর গাড়ি দিয়ে। আর বাজারের ভিতরের রাস্তাটাতেও ছিল উচকে পড়া ভিড় এবং সাইড দিয়ে রাখা ছিল গরুর গাড়ি। তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের নসরতপুর পশুর হাটে। দর্শক, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নসরতপুর রেলওয়েতে অনুষ্ঠিত হয় একটি পশুর হাট, যা সপ্তাহে 2 দিন সোমবার ও শুক্রবার এখানে অনুষ্ঠিত হয়। আর আজ এটি এই বছরের শেষ হাট। হাটের এক পার্শ্বে বসে গোস্ত থোড়া খাইতে, যা আমাদের গোস্ত কাটার সময় সহযোগিতা করে থাকে। হাটের আরেক পার্শ্বে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মুখরোচক খাবার সহ লুঙ্গির দোকানও বটে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নসরতপুর হাটে কোরবানির পশু বিক্রয় শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। ক্রেতারাও দাম যাচাই বাছাই করে কোরবানির পশু কিনছেন এই হাটে। এই হাট নসরতপুরের এই বছরের শেষ হাট হওয়ায় জমে উঠেছে বেচাকেনা। ক্রেতারা হাটে ঘুরে গরু, ছাগল সহ বিভিন্ন কোরবানির পশু দেখছেন এবং দাম যাচাই বাছাই করছেন ক্রেতারা। ভালো মিলবে। দর্শক, হাটের আরেক পার্শ্বে বসে ভেড়া ছাগলের হাট। শুধু গোহাটই নয়, গোহাটের পাশাপাশি ছাগলের হাটও ছিল বেশ জমজমাট। কত? কত বললো? 12,000। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।